আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখি আজকের ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে কেচি, ফিতা এবং কাপড় নিয়ে নিয়েছি। প্রিয় আপুরা, আমি কাপড়ের প্রথম অংশ ধরে 48 ইঞ্চি জামার ঝুল নিয়ে নেব। এই দেখুন 48 পর্যন্ত নিয়েছি। আপনারা কামিজ কাটতে হলে 48 থেকে 50-এর মধ্যে ঝুল নিয়ে নেবেন। তারপরে আমি যে দুইটা পার্ট একসাথে ভাঁজ করে নিয়ে নিয়েছি। এখন এই কাপড়গুলোকে সমান করে কাটার জন্য আমি এভাবে কাপড়টা ধরে ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে করে কাপড় কাটলে কাপড় সমান হয়, তেরছা বেরছা হয় না। এখন আমি এইভাবে সমান করে কেটে নিতেছি। তো এখন দুইটা পাটের মাঝখানের অংশ কাটবো, সেজন্য এই পাশে দুই মাথা সমান করে নিয়ে তারপরে এই যে মাঝখানের অংশ আমি এইভাবে নখ দিয়ে ঘষে ঘষে সমান করে তারপরে কেচি দিয়ে কেটে দিচ্ছি। এখন আমি হাতার কাপড়টা কেটে নেব। হাতার জন্য আমি এখানে 21 ইঞ্চি নিয়েছি, দুই পাটে 42 ইঞ্চি। তো 42 ইঞ্চি কাপড় একবারে কেটে নিচ্ছি। এভাবে সমান করে আমি সব সময় কাপড় কাটি, এজন্য আমার কোনো কাপড় তেরছা হয় না। এখন দুই পাটকে আলাদা করার জন্য আমি এই যে মাঝখানের অংশ সমান করে কেটে নিচ্ছি। এখন আমি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে গলার যে ডিজাইনটা কামিজের মধ্যে সেট করব, সেই ডিজাইনটা কেটে নেব। সেজন্য নিয়েছি মোটা খাতার মলাট এবং পাতলা একটা কাগজ। প্রথমে আমি কাগজটা কেটে নেব, সেজন্য মাপ দিতেছি। এখানে আমি গলার ঝুল নিয়েছি বা লম্বা নিয়েছি 6 ইঞ্চি এবং চওড়া নিতেছি 3 ইঞ্চি। উপরে এবং নিচে 3 ইঞ্চি করে নিয়ে তারপরে সমান করে একটা বক্স তৈরি করব। এভাবে বক্স তৈরি করে যে কোনো ডিজাইন আর্ট করতে অনেকটা সুবিধা হয়। তৈরি হয়ে গেল আমার বক্স করা। এখন আমি একটা পান শেপ বা সাগরিকা গলার ডিজাইন করে নেব। সেজন্য আমি কলম দিয়ে একটু ড্রয়িং করে নিচ্ছি। এখন আমি এই ডিজাইনটা কেটে নেব। এই পাতলা কাগজটা এখন মোটা কাগজের উপরে সেট করব। তারপরে আমি এই ডিজাইনটার চারপাশে কলম দিয়ে মার্ক করে নেব। তো এখন আমি দাগ অনুযায়ী গলার ডিজাইনটা কেটে নেব। আর কামিজে যে ডিজাইনটা দিছি সেই ডিজাইনটার জন্য এই গলাটা অথবা গোল গলাটা অনেক সুন্দর মানায়, সেজন্য আমি এই গলাটা সাজেস্ট করেছি। এখন আমি যে কোনো এক পিস কাপড় এখানে নিয়ে নিলাম ডিজাইন আর্ট করার জন্য।
সেজন্য জামার যে মাঝখানে ভাঁজ আছে সেই ভাঁজ অনুযায়ী আমি গলাটা বসাবো। আর গলার ডিজাইনটাও মাঝখানে সমান করে নিলাম, মাঝখান পয়েন্টটা বের করে নিলাম। এরপর এখানে কেচি দিয়ে মার্ক করে নেব। তো এই যে তাহলে আমার জামার ভাঁজের মতো এই যে মিডিল পয়েন্টটা গলার ডিজাইনের ভিতরে চলে আসলো। এখন আমি একটা সিগনেচার পেন নেব। তারপরে গলাটা বসিয়ে চারোপাশ দিয়ে সিগনেচার পেন দিয়ে আর্ট করে নেব। কাজটা আস্তে আস্তে করতে হবে এবং খুব সাবধানতার সাথে করতে হবে, যেন কলমের কালি এদিক সেদিক ছড়িয়ে না পড়ে এবং এখানে সেখানে হুটহাট করে কলমের দাগ লেগে না যায়। হয়ে গেল গলার আর্ট করা। এখন এখানে যে ডিজাইনটা দেব সেইটা আর্ট করে নেব। সেটার জন্য আমি নিয়েছি একটা স্কেল এবং ফিতা, আর নিয়েছি সিগনেচার পেন। গলার মাঝখান বরাবর সিগনেচার ফিতা রেখে আমি এখানে কতটুকু ঝুল দেব ততটুকু আমি এখানে 6 ইঞ্চি ঝুল দেব। সেজন্য আমি 6 ইঞ্চি পরিমাণ লম্বা করে একটা দাগ দিয়ে নিতেছি। এখন আমি এখানে 1/2 ইঞ্চি ফাঁকা গ্যাপ দেব। আপনারা চাইলে আরও কম বা বেশি করে নিতে পারেন। তা আমি এখানে 1/2 ইঞ্চি মাপ করে স্কেলটা বসিয়ে নিচ্ছি। উপরে এবং নিচে সমান করে 1/2 ইঞ্চি মাপ দাগ দিয়ে তারপরে নিচ থেকে আবার 1/2 ইঞ্চি বা হাফ থেকে একটু বেশি আপনারা এখানে উপরে একটা মার্ক করে নিতে পারেন। মানে ফার্স্ট দাগের থেকে প্রথম যে দাগটা দিলাম সেই দাগের থেকে সেকেন্ড যে দাগটা দিলাম সেই দাগটা 1/2 ইঞ্চি ছোট হবে, বা 1/2 ইঞ্চি থেকে আর একটু বড় ছোট করে নিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী। তো আমি এখানে একই প্যাটার্নে মানে একইভাবে আস্তে আস্তে উপরের দিকে যাব, আর এই ডিজাইনটা উপরের দিকে ছোট হতে থাকবে। মানে লাইনটা লম্বা যে লাইনটা নিচ্ছি এই লাইনটা 1/2 ইঞ্চি করে করে উপরের দিকে উঠবে আর ছোট হবে। তো আমার কথা যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা বারবার দেখে টেনে টেনে দেখে তারপরে ডিজাইনটা আমি কিভাবে করলাম এটা বুঝে নেবেন। মুখে বলার থেকে কিন্তু দেখে দেখে বুঝতে পারাটা অনেক সহজ। তো দেখুন এই যে আমি স্কেল সরাইতেছি আর উপরের দিকে মানে গলার শেপ অনুযায়ী আমি উপরের দিকে উঠতেছি আর নিচের দিকে 1/2 ইঞ্চি করে ছোট করতেছি। আর এখানে মেজারমেন্টটা হচ্ছে সব লাইনগুলো সমান রাখার চেষ্টা করবেন যাতে সুন্দর দেখায়। তো এই একই পদ্ধতিতে আমি পুরা গলাটা আর্ট করে নেব আর কি, সেজন্য আপনারা দেখতে থাকুন। এখন এই আপনারা চাইলে গলার এতটুকুও দিতে পারেন। আমি এতটুকু আমার ভালো লাগে না। যদি গোল গলা হতো তাহলে কিন্তু উপর পর্যন্ত কভার হয়ে যেত। যেহেতু এখানে একটা পান গলার ডিজাইন দিছি সেজন্য আমার কাঁধের চওড়া যে থাকবে সেই পর্যন্ত আমাকে দাগগুলো মিলিয়ে নিতে হবে। তো দেখুন কাঁধ বরাবর কিন্তু চলে এসেছি, আর এখানেও কিন্তু একই প্যাটার্নে আমি আর্ট করে নিতেছি।
প্রিয় আপুরা, যারা এখনও আমার যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার পরিবারের সদস্য হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই পাশের মতো করে আমি এই ডান পাশেও করে নেব। তো এই তো দেখুন কত সুন্দর হয়েছে গলার ডিজাইনটা। তো এখনই আর্ট করার সময় এত সুন্দর লাগতেছে, আর যখন সুতা দিয়ে কাজ করব তখন কিন্তু আরও সুন্দর লাগবে। আর এই কাপড়ের মধ্যে কি কি কালার, কোন কোন কালারের সুতো দিয়ে কাজ করলে ভালো লাগবে অবশ্যই একটু আমাকে জানাবেন কমেন্ট করে। আর প্রত্যেকটা লাইনের মাথায় আমি এক একটা ফোঁটা দিয়ে দিচ্ছি। এখানে গিট সেলাই অথবা চুমকি পুঁতি দিতে পারেন। এখন আমি নিচের প্যাটার্নটা করে নেব, মানে নিচে যে ডিজাইনটা দিব সেই ডিজাইনটা দেখাবো। সেজন্য আমি এখানে কাপড়টা একটু সমান করে নিতেছি। এখানে হুট করে মানে কখন যেন কুঁচকে গেছে বুঝতে পারিনি। তা আমি এখানে যে কাপড়টা সেলাই দেব সেই সেলাই অনুযায়ী ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবে ভাঁজ করার পরে দেখলাম, মেপে দেখতেছি যে 2 ইঞ্চি কাপড় হচ্ছে মানে সেলাইয়ের মধ্যে যাবে। তো এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিতেছি। তো 2 ইঞ্চি কাপড় এখানে সেলাইয়ের জন্য বাদ যাবে, সেজন্য হচ্ছে আমি এই যে এখানে যেভাবে সমান করে নিতেছি। সমান করে নিলে লাইনটা সোজা হয় আর সুন্দর দেখায়। এখন আমি এখানে যতটুকু জায়গা নিয়ে ডিজাইন দেব ততটুকু জায়গা আবার একটু ভাঁজ করে নিচ্ছি। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিতেছি। আপনারা চাইলে 2.5 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত চওড়ায় নিতে পারেন। আমি একটু সিম্পলের মধ্যে করব, চাচ্ছি বর্ডারটা যেন চিকন হয় এবং দেখতে সুন্দর দেখা যায়। সেজন্য আমি 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে নিছি। এখন একটা স্কেলের সাহায্যে আমি লাইন টেনে নিচ্ছি। এই তো আপুরা, লাইন টানা কমপ্লিট। এখন আমি ডিজাইন করব। কাপড়ের যে মাঝখানের ভাঁজটা আছে সেই ভাঁজ থেকে আমি ড্রয়িং করা শুরু করব। তো এই যে দেখো, আমি 2 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি, আর 2 ইঞ্চি পরিমাণে এখানে লম্বিভাবে সোজা একটা দাগ দিয়ে নেব। এরপর এখান থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ ছোট করব আর কি। তো এই যে দেখো, 1/2 ইঞ্চি পরিমাণ ছোট করে আবার লম্বা একটা দাগ দিয়ে নিচ্ছি। মানে 2 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি বাদ দিলে 1.5 ইঞ্চি থাকে। তারপর ওই 1.5 ইঞ্চি থেকে আবার হাফ কমিয়ে আবার দাগ দিয়ে নিচ্ছি, মানে এখন হচ্ছে 1 ইঞ্চি। তাহলে 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি পরিমাণ আমাদের লাইনের গ্যাপ আর কি। মানে ছোট বড়, বড় ছোট মেজো আর ছোট, এরকম করে দাগটা কিন্তু পড়তেছে। এখন এই 1 ইঞ্চি পরিমাণ যে ছোট দাগটা নিয়েছি, এখান থেকে আবার ফিতেটা সমান সমান দূরত্ব বজায় রেখে আমি হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ সমান করে আরেকটা দাগ দিলাম। এখন এই ফিতাটা
নিয়ে যে একটু বড় হয়ে গিয়েছিল, তাই ভাবলাম একটু করে দিই। এরপর আবার 1/2 ইঞ্চি ছোট করে আরেকটা দাগ নিলাম। তারপরে আবার 1/2 ইঞ্চি ছোট করে এখানে এই যে 1 ইঞ্চির যে দাগটা, সে দাগটা নিয়ে নিলাম। আর আপুরা, এখন যে আমি আর্ট করতেছি, এখন কিন্তু রাত প্রায় 2:30টার মতো 3টার মতো বাজে। 2:30টা থেকে 3টা বাজে। আমি ঘুম থেকে উঠেছি কিন্তু 2:30টা বাজে, 1:30টার দিকে। তো যাই হোক, ঘুম আসছিল না, তাই ভাবলাম একটা ভিডিও তৈরি করি। তো যেই ভাবনা সেই কাজ। এরপরে হচ্ছে 2:30টা বাজে আমার ছোট ছেলে উঠে ঘুম থেকে পড়ালেখা করার জন্য। তারপরে 4টা বাজে ওঠে বড় ছেলে। এরকম করে হচ্ছে আমার রাত ভরে ওদেরকে ডেকে ডেকে পড়ানোর জন্য তোলা লাগে। তো টেনশনে ঘুম আসছিল না যে এখন 1:30টা বাজে, এখন যদি ঘুমাই তাহলে কিন্তু 2:30টার সময় আবার ওঠা লাগবে। তো সেজন্য আর কি আজকে অনেক রাত জেগে কাজ করছি। তো একই নিয়ম অনুযায়ী আমি নিচের যে প্যাটার্নটা আছে ওটার কাজ করছি। এখন আমি নিচের যে লম্বা দাগ দিছি ওখান থেকে ফিতাটা ধরে 8 ইঞ্চি পরিমাণ দূরত্ব বজায় রেখে ফিতার উপরে এখানে 2 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে দাগ দিয়ে নিচ্ছি। 2 ইঞ্চির মাঝখানে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। সেই 1 ইঞ্চিতে আমি হচ্ছে একটা ওই যে ছোট ছোট দুই পাশে 2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি। মানে 2 ইঞ্চির অর্ধেক হচ্ছে 1 ইঞ্চি। তো এই যে আরেকটা ডট দিছি, এটা বাদ, এটা একটু দেখছিলাম যে কেমন দেখা যায় আর কি, সেজন্য। এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ। এখানে যে ছোট দাগ দিছি ওই ছোট দাগের থেকে আমি 4 ইঞ্চি পরিমাণ দূরত্ব বজায় রেখে আমি আবার 8 ইঞ্চি পরিমাণ উঁচুতে নিয়ে তারপরে এখানে একটা পয়েন্ট দিয়ে নিচ্ছি। আর এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ প্রথম যে বড় দাগটা দিব এটা হবে 2 ইঞ্চি। আমি এখানে মেপে মেপে করতেছি, আপনারা চাইলে আপনাদের চোখের আন্দাজে দিয়ে নিতে পারেন। তো এই যে প্রথমে আমি বড় দাগটা দিলাম, বড় দাগের পরে ছোট একটা দাগ দিলাম, তারপরে এপাশেও ছোট দাগটা দিয়ে নিলাম। তো এই যে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, এই ছোট দাগ থেকে আরেকটা যে ডিজাইন হবে সেটার দূরত্ব হবে 4 ইঞ্চি। 4 ইঞ্চি দূরত্ব বজায় রেখে তারপরে 4 ইঞ্চিতেই একটা বড় দাগ দিলাম, তারপরে আর একটা ছোট দাগ দিলাম, তারপরে বাম পাশেও একটা ছোট দাগ দিলাম। এই দাগগুলোর দূরত্ব কিন্তু ফিতা সমান সমান দূরত্ব রয়েছে। এরপরে আমি একই নিয়ম অনুযায়ী ডান পাশের কাজগুলো এবং সম্পূর্ণ ড্রেসটি করে নেব। এখন এই যে উপরে আমি হচ্ছে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি মানে উপরে দিয়ে নিচের ডিজাইন থেকে উপরের ডিজাইন 5 ইঞ্চি দূরত্ব বজায় রেখে কিন্তু আমি প্যাটার্নগুলো করছি। তো আর এই দেখুন সম্পূর্ণ কাজটা যেভাবে হবে, এই যে জামার সামনের অংশ এরকম ডিজাইন হবে। আপনারা যারা সেলাই ভিডিও দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে কিন্তু যেতে হবে। আর যদি সাপোর্ট না দেন তাহলে কিন্তু আসলে ভিডিও করতে ভালো লাগে না। তো এই দেখুন সম্পূর্ণ ডিজাইনটা। তো শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেলাই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ জানাচ্ছি। তো আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।